হ্যালো স্টুডেন্টস, প্রিয় অষ্টম শ্রেণী সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ তোমাদের দেখো প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা তোমাদের আমি বলেছিলাম যে শেষ মুহূর্তে বাংলা বিষয়ের একটি সম্পূর্ণ সাজেশান দিয়ে দেবো। ওকে, আচ্ছা, তো তোমাদের ভাষা চর্চা এবং পথের পাঁচালী এবং বাংলার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, এই প্রশ্নগুলি তোমরা খুব তাড়াতাড়ি রেডি করো। ওকে, আচ্ছা, তো দেখে নাও। তার আগে বলে দেখি, দেখো তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। তোমাদের অনেকের স্কুলে 30 নম্বরের পরীক্ষা হবে, তোমাদের সিলেবাসে কিছু পরিবর্তন এসছে এবং তোমার সময় থাকবে কত, 1 ঘন্টা, ঠিক আছে। প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা তোমাদের 30 নম্বরের হবে এবং সময় থাকবে 1 ঘন্টা। ওকে, আচ্ছা, প্রথমে দেখো তোমার বোঝাপড়া কবিতা, ঠিক আছে। তো পেজ নম্বর তোমাদের পাঠ্য বই দেখো 4 পৃষ্ঠার, এখানে দেখো ইম্পর্টেন্ট প্রশ্নগুলি, যে প্রশ্নগুলি তোমাদের পড়তেই হবে, ঠিক আছে। এই প্রশ্নগুলি তোমাদের খুব ভালো করে দেখে যেতেই হবে। তো দেখে নাও, প্রথমে দেখো তোমার 1-এর দাগের প্রশ্নটি, ঠিক আছে। 3টি স্টার দেওয়া আছে, মোস্ট ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে তোমার 2-এর দাগেরটি দেখে রাখবে এবং তিনেরটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই প্রশ্নটি আসার চান্স প্রবল। ওকে, এবং তার সঙ্গে 4-এর দাগের এবং তোমার 7-এর দাগের, ঠিক আছে। এবং তার সঙ্গে দেখে রাখবে তোমরা 2-এর 8, ঠিক আছে। এটিও খুবই মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো তোমার পেজ নম্বর তোমার 5 পৃষ্ঠার। তো দেখো এখানে একটি বড় প্রশ্ন আছে। তো 3-এর 1 এবং 3-এর 3, ঠিক আছে। এই দুটি খুব ভালোভাবে দেখে রাখবে। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো তোমাদের কিছু দল পরিবর্তন দেখে রাখতে হবে, ঠিক আছে। তো তোমাদের সিলেবাসে তো দল তোমাদের আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের পাঠ্য বইয়ে যে তোমার দল চিহ্নিত করতে বলবে, ঠিক আছে। এগুলো একটু খুব ভালোভাবে দেখে রাখবে। এই 4-এর দাগের যে কটি, সব কটি খুব ভালোভাবে দেখে রাখবে। ওকে, আচ্ছা, এখান থেকে তোমাদের প্রশ্ন দিয়ে দেয় অনেক স্কুলে কিন্তু, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা এগুলিকে একটু ভালোভাবে প্র্যাকটিস করে যেও। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো নেক্সট তোমার থাকছে অদ্ভুত অতিথিয়তা, ঠিক আছে। তো দেখো এখানের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি 9 পৃষ্ঠা তোমাদের পাঠ্য বই দেখবে। এখানে যে প্রশ্নগুলি তোমরা দেখবে, যেমন 2-এর 1, 2-এর 2, 2-এর 3 এবং 2-এর 4, ঠিক আছে। 2-এর 4টি মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, বা খুবই গুরুত্বপূর্ণ, এটাই আসার চান্স প্রবল। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো 3-এর দাগের মধ্যে যেমন দেখবে 3-এর 1, 3-এর 2 এবং 3-এর 3, ঠিক আছে। 3-এর তোমার 3টি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং তারপরে 4-এর মধ্যে দেখে রাখবে বিশ্লেষণ টাইপের প্রশ্ন। তো এখানে তোমরা দেখে রাখবে যেমন 4-এর 1, ঠিক আছে। 4-এর 1টি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং তার সঙ্গে চাইলে তোমরা 4-এর 2টি দেখে রাখতে পারো। ওকে, আচ্ছা, তো বড় প্রশ্নের জন্য তোমরা দেখবে তোমার পেজ নম্বর 10 পৃষ্ঠার। ওইখানে দেখো 5-এর 2 এবং 5-এর 3 এবং 5-এর 5, ঠিক আছে। এগুলি খুব ভালোভাবে দেখে রাখবে এবং তার সঙ্গে 6-এর দাগের যে দল তোমার বিশ্লেষণগুলি আছে সেগুলি একটু ভালোভাবে দেখে রাখবে। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো তোমার নাটক, ঠিক আছে, চন্দ্রগুপ্ত। তো এখানের মধ্যে তোমরা দেখবে যেমন এখানে যে শর্ট প্রশ্নগুলি আছে, ঠিক আছে, সব কটি খুব ভালোভাবে পড়বে। তার মধ্যে ইম্পর্টেন্ট যেমন তোমার 2-এর 3, 2-এর 4 এবং 2-এর 5, ঠিক আছে। এই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং যে প্রশ্নগুলি স্টার দেওয়া আছে, ঠিক আছে, 3টি করে, সেগুলি খুবই ইম্পর্টেন্ট। ওকে, সেগুলি তোমরা 100% পড়বে, ঠিক আছে। তো সেগুলি খুব গুরুত্ব সহকারে দেখে যেও। এবং তারপরে তো দেখো 3-এর 1, 3-এর 2, 3-এর 3, 3-এর 4, ঠিক আছে। এই 4টি খুব ভালোভাবে পড়ো, এখান থেকে আশা করি পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো 4-এর দাগের যে প্রশ্নগুলি তোমরা দেখে রাখবে তোমার 4-এর 3, 4-এর 4, 4-এর 5, ঠিক আছে। 4-এর 4 এবং 4-এর 3, 5 এই দুটি খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো তোমার বড় প্রশ্নের জন্য তোমরা যেগুলি দেখবে, যেমন 5-এর 1 ডাক নম্বর, ঠিক আছে, পেজ নম্বর 18 তোমাদের পাঠ্য বই। এবং তার সঙ্গে দেখে রাখবে যেমন 5-এর 4, 5-এর 5, 5-এর 6, 5-এর 7 এবং তোমার 5-এর 10 এবং 5-এর 11, ঠিক আছে। এইগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি এর ভিতরে তোমরা কমন পেয়ে যাবে। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো তোমার, এবং চাইলে তোমরা তোমার এই 5-এর 9টি একটু দেখে রাখতে পারো, ঠিক আছে। পরবর্তী দেখো বনভোজন, ঠিক আছে। তো এখানে তোমরা দেখো যে প্রশ্নগুলি আছে 2-এর দাগের এখানে সব কটি প্রশ্ন পড়বে, ঠিক আছে। এখানে সব কটি প্রশ্ন পড়বে। ওকে, শর্ট প্রশ্ন যেহেতু, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা শর্ট প্রশ্ন সব কটি পড়বে। ওকে, আচ্ছা, তো তার মধ্যে ইম্পর্টেন্ট যেমন তোমার বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল, ঠিক আছে। এবং 2-এর দাগের এবং 2-এর 4, ঠিক আছে, যে রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কাকে দেওয়া হয়েছিল, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে তোমরা এখানে যেমন 6-এর দাগের যে দলগুলি আছে, ঠিক আছে, এখান থেকে দেখে রাখবে। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো বড় প্রশ্নের জন্য তোমরা রেডি করবে দাগ নম্বর তোমার 10-এর 1, 10-এর 2, 10-এর 3, 10-এর 5, ঠিক আছে। এগুলিই পড়ো, এখান থেকে আশা করি
তোমরা কমন পেয়ে যাবে। ওকে, আচ্ছা পরবর্তী দেখো তোমার সবুজ জামা, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে, অনেকের স্কুলে বলে দিলাম। ওকে, 100% আসবে। তো সেক্ষেত্রে এই প্রশ্নগুলি খুব গুরুত্ব সহকারে দেখে যে। ওকে, আচ্ছা এবং আরেকটি কথা, তোমাদের প্রত্যেক কবিতার প্রত্যেক যে কটি তোমাদের কবিতা আছে, ঠিক আছে, প্রত্যেকটি কবিতা লেখকের নাম খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে বা জেনে রাখবে, ঠিক আছে। তোমাদের শর্ট প্রশ্নতে দেবেই দেবে বা আসবেই, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা কবিতার লেখকের নামগুলি খুব ভালোভাবে একটু জেনে যেও। ওকে, দেখো এখানে দেখে রাখবে, যেমন এখানে 2-এর দাগের সব প্রশ্নগুলি সব কটি পড়বে এবং ইম্পর্টেন্ট, যেমন 2-এর 1, 2-এর 3, ঠিক আছে, এবং 2-এর 4, 2-এর 5, ঠিক আছে। এই যে স্টার দেওয়া আছে, ঠিক আছে, এই স্টার দেওয়ার মধ্যে তোমাদের একটা যে কোনো একটা আসবেই আসবে, এটুকু বলে দিলাম। ওকে, আচ্ছা পরবর্তী দেখো তোমরা 3-এর 1, 3-এর 2 এই দুটি খুব ভালোভাবে দেখে যেও এবং তার সঙ্গে 4-এর 1। ওকে, আচ্ছা তো পরবর্তী দেখো চিঠি, তো প্রবন্ধ, তোমাদের চিঠির মধ্যে তোমরা যে প্রশ্নগুলি দেখবে, যেমন তোমার দেখে নাও, তোমার 2-এর 1, 2-এর 2, 2-এর 4 এবং তোমার 2-এর 6, 2-এর 7 এবং 9-এর দাগে, ঠিক আছে। এই কটা খুব ভালোভাবে দেখেছে। ওকে, আচ্ছা তো পরবর্তী দেখো পরবাসী কবিতা, ঠিক আছে, কার লেখা? বিষ্ণু দে। প্রত্যেকটি কবিতার লেখকের নাম খুব ভালোভাবে মনে রাখবে। ওকে, আচ্ছা তো পেজ নম্বর তোমাদের পাঠ্য বই 50 পৃষ্ঠার। এখানে দেখো, এখানে যে শর্ট প্রশ্নগুলি আছে, ঠিক আছে, তো এখানে 3-এর দাগের যে শর্ট প্রশ্ন আছে সব কটি খুব ভালোভাবে পড়বে। তার মধ্যে ইম্পর্টেন্ট যেমন 3-এর 1, 3-এর 3, 3-এর 4, ঠিক আছে, এই কটি খুব ভালোভাবে দেখবে। এবং এখান থেকে তোমাদের আরেকটি প্রশ্ন আসে যে পরবাসী কবিতায় দুটি নৃত্যের নাম লেখো, ঠিক আছে, দুটি নৃত্যের বা নাচের নাম লেখো, ঠিক আছে, কী কী নৃত্য আছে সেগুলি তোমাদের লিখতে হবে। ওকে, আচ্ছা তো তারপরে দেখো পেজ নম্বর তোমার 51 পৃষ্ঠা। তো দেখো এখানে বড় প্রশ্নগুলির মধ্যে দেখবে যেমন 4-এর 4 এবং 4-এর 5, এই দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই দুটি প্রশ্ন তোমাদের প্রায় অনেক স্কুলে আসবেই আসবে, ঠিক আছে, এখানের মধ্যে যে কোনো একটা আসবে। ওকে, আচ্ছা তারপরে তোমার 5-এর দাগের তোমরা বড় প্রশ্নগুলি দেখবে, যেমন 5-এর 1, 5-এর 2 এবং 5-এর 4, ঠিক আছে, এবং যে প্রশ্নগুলি স্টার দেওয়া আছে সেগুলি গুরুত্ব সহকারে দেখে যেও। ওকে, আচ্ছা পরবর্তী দেখো কিছু দল আছে, এগুলো একটু ভালোভাবে দেখে যেও, ঠিক আছে। এবং পরবর্তী পেজ নম্বর দেখো তোমার 57 পৃষ্ঠা, ঠিক আছে। তো দেখো 57 পৃষ্ঠারের যে তোমার গল্পের প্রশ্নগুলি আছে, তো এখানে শর্ট প্রশ্ন সবকটি খুব ভালোভাবে পড়বে এবং ইম্পর্টেন্ট যেমন 3-এর 2-এর 3, 2-এর 5, 2-এর 9। ওকে, আচ্ছা পরবর্তী দেখো তোমাদের পাঠ্য বই 58 পৃষ্ঠার। তো দেখো এখানে 7-এর দাগের যে প্রশ্নগুলি আছে বড় প্রশ্ন, তোমরা দেখবে 7-এর 1, 7-এর 2, 7-এর 3 এবং তার সঙ্গে দেখে রাখবে 8-এর দাগের 8-এর 4 এবং 8-এর 5। ওকে, আচ্ছা পরবর্তী দেখো তোমাদের শেষ কবিতা চড়ুই পাখি, ঠিক আছে, কার লেখা? তারাপদ রায়, ঠিক আছে। লেখকের নামটি খুব গুরুত্ব সহকারে মনে রাখবে। ওকে, আচ্ছা তো দেখো এখানে যে শর্ট প্রশ্নগুলি আছে সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে, বা পড়ে রাখবে এবং তার মধ্যে ইম্পর্টেন্ট যেমন 2-এর 1, 2-এর 2 এবং 2-এর 4, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো বড় প্রশ্নগুলি তোমরা দেখে রাখবে, যেমন 3-এর 1, 3-এর 3, 3-এর 4 এবং 3-এর তোমার 6, ঠিক আছে, এই কটি খুব ভালোভাবে দেখেছো। এবং পরবর্তী দেখো তোমার তোমার 7-এর দাগেরটি দেখবে এবং 8-এরটি মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং তোমার 9-এর দাগের। ওকে, এই কটি খুব ভালোভাবে দেখেছো এবং তোমাদের ভাষা চর্চার ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখে নাও, ঠিক আছে। তো দেখো তোমাদের ভাষা চর্চার মধ্যে দেখো তোমাদের 10 নম্বর থাকবে ভাষা চর্চা থেকে, ঠিক আছে। তার মধ্যে কি কি পড়তে হবে দেখো, যেমন তোমার দল, ধ্বনি পরিবর্তন এবং প্রবাদ প্রবচন, এই 3টি তোমাদের সিলেবাসে থাকছে, ঠিক আছে, ভাষা চর্চা থেকে। তো এখান থেকে তোমাদের 10 নম্বর থাকবে। ওকে, আচ্ছা কী কী পড়তে হবে একটু দেখে নাও। এবং তোমাদের পাঠ্য বইয়ে দেখবে ভাষা চর্চার অনুশীলনী যে প্রশ্নগুলি আছে শর্ট প্রশ্ন, ঠিক আছে, সে কটি খুব ভালোভাবে পড়বে শর্ট প্রশ্নের জন্য। ওকে, এবং তোমরা প্রত্যেকটি দল এবং ধ্বনি পরিবর্তনের নিয়মগুলি খুব ভালোভাবে একটু জেনে রাখবে, ঠিক আছে। দেখো বড় প্রশ্ন তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এই প্রশ্নগুলি পড়ো, এখান থেকে 100% কমন পাবে। ওকে, তো দেখো প্রথমে দেওয়া আছে, দেখো তোমার মুক্ত দল ও রুদ্ধ দল কাকে বলে, ঠিক আছে, উদাহরণসহ, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের এই প্রশ্নটা আসার চান্স প্রবল। ওকে, এবং তারপরে দেখে রাখবে যে দল কাকে বলে এবং মুক্তস্বর কী, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, পরবর্তী দেখে রাখবে যে তোমার সমীভবন কাকে বলে এবং সমীভবনের উদাহরণ দাও, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, পরবর্তী দেখো স্বরসঙ্গীত কাকে বলে, উদাহরণ দাও, মোস্ট ইম্পর্টেন্ট। এবং অভিশ্রুতি কাকে বলে, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং
মধ্য স্বরাগমের সংজ্ঞা দাও এবং কয় প্রকার ও কী কী, ঠিক আছে, মধ্য স্বরাগমের সংজ্ঞা বা কাকে বলে এবং কয় প্রকার, ঠিক আছে, খুব ভালোভাবে দেখে রাখবে। এবং তারপরে দেখো স্বরবিভক্তি কাকে বলে, ঠিক আছে, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের ভাষা চর্চা বইয়ে দল ধ্বনি পরিবর্তন, ঠিক আছে, এই দুটি অধ্যায়ের মধ্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, সেখান থেকে তোমরা পড়ে নিও। ওকে, আচ্ছা, তো তারপরে দেখো ধ্বনি লোপ বলতে কি বোঝো, ঠিক আছে, উদাহরণ দাও, ঠিক আছে, প্রত্যেকটি তোমার সংজ্ঞা এবং উদাহরণ খুব ভালোভাবে দেখে রাখবে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলি একটু খুব ভালোভাবে দেখে নাও বা চাইলে তোমরা স্ক্রিনশট করে নিয়ে পড়তে পারো। ওকে, আচ্ছা, তো এই প্রশ্নগুলি তোমরা রেডি করো। এখান থেকে আশা করি 100% তোমরা এই মধ্যেই তোমরা প্রশ্ন পেয়ে যাবেই, অতি সংক্ষিপ্ত প্রশ্ন যদি আসে। ওকে, তো যেহেতু তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে অনেক স্কুলে, তো সেক্ষেত্রে তোমরা আশা করি এখান থেকে পরীক্ষায় কমন পেয়ে যাবে, হচ্ছে। আচ্ছা, তো তারপরে দেখো তোমাদের কিছু দল বিশ্লেষণ করতে বলবে, ঠিক আছে, আসবে। তো সেক্ষেত্রে তোমরা যে দলগুলি একটু দেখবে, দেখে নাও একটু খুব ভালোভাবে। ওকে, তো কিছু আমি লিখে দিয়েছি এখানে ইম্পর্টেন্টগুলি, ঠিক আছে, এবছরের জন্য। আচ্ছা, তো তারপরে দেখো তোমাদের অধ্যায় থাকছে প্রবাদ প্রবচন। তো এখান থেকে দেখো যে তোমরা প্রবাদগুলি দেখে রাখবে, দেখবে তোমাদের ভাষা চর্চা বইয়ের তোমার পেজ নম্বর তোমার 60 পৃষ্ঠা, ঠিক আছে, 60 পৃষ্ঠাটা দেখবে তোমাদের কিছু প্রবাদ প্রবচন আছে, ঠিক আছে, তো সেগুলির উত্তরগুলি তোমাদের সহায়িকা বইয়ের থেকে দেখে নিও। ওকে, আচ্ছা, তো দেখো যে প্রশ্নগুলি দেখে রাখবে, যেমন নুন আনতে পান্তা ফুরোয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তোমার তারপরে দেখো মারিত গন্ডার লুটিত ভান্ডার, ঠিক আছে, এবং এক হাতে তালি বাজে না, শূন্য কলসির আওয়াজ বেশি। তো তোমরা এখানের মধ্যে ইম্পর্টেন্ট যেগুলি দেখবে, যেমন নুন আনতে পান্তা ফুরোয়, মারিত গন্ডার লুটিত ভান্ডার, শূন্য কলসির আওয়াজ বেশি। এবং তারপরে দেখে রাখবে যে রাজা রাজা যুদ্ধ হয় এবং উল খগড়ার প্রাণ যায়। এবং তারপরে দেখো পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে। এবং তোমার উঠন্ত মূল পতনে চেনা যায়। এবং গোঁফে যোগী ভিক পায় না, ঠিক আছে, তো এইগুলি দেখে রাখবে। এবং তারপরে দেখো তোমাদের পথের পাঁচালী, ঠিক আছে, তো পথের পাঁচালী থেকে তোমাদের 4 নম্বর থাকবে বা 4 নম্বর আসবে, ঠিক আছে, তো এখানের মধ্যে যে প্রশ্নগুলি দেখবে। এবং তার আগে বলে রাখি, দেখো তোমাদের শর্ট প্রশ্ন কিন্তু অনেক স্কুলে দিয়ে দেয়, সেক্ষেত্রে তোমরা তোমাদের 1 থেকে 8ম পরিচ্ছেদ পর্যন্ত পথের পাঁচালীর সমস্ত শর্ট প্রশ্নগুলি তোমাদের মানে বই থেকে পড়ে যেও। ওকে, এবং বড় প্রশ্নের জন্য তোমরা যেগুলি দেখবে, যেমন টিনের বাক্সের মধ্যে অপু কী কী রেখেছিল। এবং তোমার তারপর দেখবে যে মহাভারতের কার চরিত্র সবথেকে অপুর ভালো লাগতো এবং বা কেন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং তারপরে আলকুশি কী এবং আতুরি ডাইনি কে, এবং অপুর দপ্তরের কী কী বই ছিল, ঠিক আছে, এগুলি তোমাদের সাজেশন। ওকে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।